জেই মেন ডাব্লিউবিজেই লেভেলে একেবারে কমন কোশ্চেন এগুলো। প্রোডাক্ট রুলের ওপর ভরে ভরে কোশ্চেন আসে। তো এখানে তো ডাইরেক্ট প্রোডাক্ট রুল লাগালে তো তোমার একেবারে কি বলবো, মৃত্যু এসে যাবে এখানে। ডাইরেক্ট প্রোডাক্ট রুল লাগালে পুরো মৃত্যু চলে আসবে, ইউভিডাব্লিউতে লাগালে না একেবারে মানে শেষ হয়ে যাবে পুরোপুরি। তার থেকে আমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তো আমাদের মাথায় এইটুকু তো বুদ্ধি আছে যে কি করে জিনিসটাকে আমরা ছোট করব। এখানে যে কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটাই তো লিখিনি, কোশ্চেনটা বলেছে এখানে যে তোমাকে ডেরিভেটিভ বার করতে দিয়েছে কত না -1 পয়েন্টে ডেরিভেটিভ বার করতে দিয়েছে। আর দিস ইজ অ্যান আইডিয়াল কোশ্চেন অফ জেই মেন লেভেলের একেবারে আইডিয়াল কোশ্চেন, ডাব্লিউবিজেই লেভেলেরও একদম আইডিয়াল কোশ্চেন। কি করবে বিষয়টাতে? প্রথমে দেখো যে তোমাকে তো প্রোডাক্ট রুল লাগাতেই হবে। এবার তুমি প্রোডাক্ট রুলে লক্ষ্য করে থাকবে কিনা আমি জানি না, প্রোডাক্ট রুলে দেখবে যে সবসময় যদি দুটো টার্ম থাকে, একটা টার্মের ডেরিভেটিভ হয় আর একটা টার্ম অ্যাজ ইট ইজ থেকে যায়। তিনটের ক্ষেত্রেও দেখবে তুমি একটা টার্মের ডেরিভেটিভ হয় আর একটা অ্যাজ ইট ইজ থেকে যায়। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এইখানে -1 পয়েন্ট যেটা রয়েছে, এই -1 পয়েন্টে এই 1+x এক্সের জায়গায় যদি আমি -1 বসাই, এই এক্সের জায়গায় যদি আমি -1 বসাই, তাহলে কিন্তু টার্মটা 0 হয়ে যাবে। ঠিক, তাহলে আমি কি করব, আমি 1+xকে একটা টার্ম রাখবো, অর্থাৎ 1+x যেটা 1+x কে আমি অ্যাজ ইট ইজ রেখে দেবো। 1+x কে আমি অ্যাজ ইট ইজ রেখে দেবো 1+x কে আমি অ্যাজ ইট ইজ রেখে দেবো। আর বাকি যে টার্মটা রয়েছে আমাদের কাছে, এই যে এই টার্মটা যেটা রয়েছে, এই টার্মটাকে আমি আর একটা ফাংশন ধরে নেব। ফাংশনটা কত, g(x) ধরে নিলাম ফাংশনটাকে। এই পুরোটাকে আমি ধরে নিয়েছি g(x). তো ব্যাস, g(x) অর্থাৎ এই জায়গাতে আমি পুরো সাবস্টিটিউশন লাগিয়ে দিলাম, 1+x ইন্টু g(x) লিখে দিলাম ইকুয়াল টু f(x). ঠিক, আচ্ছা এইবার কি হবে তাহলে, এবার আমি ডাইরেক্ট ইউভি ফর্মে ডেরিভেটিভ করে দেবো। ইউভি ডাব্লিউ থেকে আমি ইউভিতে নিয়ে এলাম, অনেকে ইউভি ডাব্লিউ দিয়েই করে দিল, এক পাতা জুড়ে অঙ্ক হলো, শেষে দেখছে অ্যান্সারটাই মিলছে না, তখন আবার আর এক ফ্রাস্ট্রেশন। তো তখন কি করতে হবে, এবার কি করতে হবে, এবার যেটা করতে হবে, f(x) ইকুয়াল টু 1+x এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 আসবে। আর gx কে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, প্লাস প্লাস কি হবে, 1+x কে অ্যাজ ইট ইজ রেখে দেবো, 1+x কে অ্যাজ ইট ইজ রেখে দেবো। আর g'(x) এর ডেরিভেটিভ বার করব, g'(x) এর ডেরিভেটিভ বার করব। ঠিক, খুবই ভালো কথা। আচ্ছা, এবার আমাকে যেটা বার করতে দিয়েছে কোশ্চেনে, আমরা দেখলাম একটু আগে যেটা বার করতে দিয়েছিল আমাদের, সেটা হচ্ছে -1 পয়েন্টে ডেরিভেটিভ বার করতে দিয়েছে, -1 পয়েন্টে ডেরিভেটিভ বার করতে দিয়েছে। তো ভাই এক্স এর জায়গায় -1 পুট করে দাও, এতে আবার কি ম্যাথামেটিক্স রয়েছে, এতে কোনো ম্যাথামেটিক্স নেই। এক্স এর জায়গায় -1 পুট করো, অর্থাৎ g(-1) প্লাস এই 1+x, আমি এই জন্যই বলেছিলাম যে 1+x তুমি ফাংশনটা অ্যাজ ইট ইজ ওকে একা থাকতে দাও, আর g(x) কে একটা আলাদা ফাংশন নিয়ে নাও, কারণ 1+x এর জায়গায় আমি x এর জায়গায় -1 পুট করলে বিষয়টা 0 আসছে। এইভাবে ভাবতে হবে বিষয়টাকে। আচ্ছা, তাহলে এইবার এটা 0 চলে এলো, তো 0 যেটা চলে এলো সেটা নিয়ে আর কি ভাববো। এবার g(x) g(-1) কত হবে, তুমি এখান থেকেই ক্যালকুলেট করতে পারবে। এক্স এর জায়গায় -1 পুট করো, মুখোমুখি হবে ক্যালকুলেশন। কি করে হবে, এক্স এর জায়গায় -1 পুট করো, আমি বরং বিষয়টা লিখেও দিচ্ছি। g(x) আমাদের কাছে ছিল, g(x) যেটা ছিল 3+x² এর পাওয়ারে হাফ, প্লাস প্লাস ছিল না, 9+x এর কিউব ছিল, আর 1/3 ছিল, 1/3 ছিল সামথিং, তাই না, 1/3 ছিল, তাই তো, এরকমই তো ছিল। হ্যাঁ, 9+x³ আর এটা এরকমই ছিল, পারফেক্ট আছে একেবারে। তো
তো এক্ষেত্রে আমি ফাংশনটা আরেকবার লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। তো এক্ষেত্রে যদি আমি জি অফ -1 বার করি তাহলে কি হবে, জি অফ -1 বার করি তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়াবে -1-এর হোল স্কোয়ার কত 1 হয়, তো 3 + 1 4, 4-এর রুট করলে 2 হয়, আবার 4-এর রুট করলে কেউ -2 বলে দিস না আবার। আচ্ছা, তাহলে 9 + x-এর কিউব, -1-এর কিউব কত হয়, -1 হয়, কেউ +1 বলে দিস না আবার। তো 9 - 1 কত হয়, 8 হয়, 8-এর কিউব রুট করলে কত হয়, 2 হবে। আচ্ছা, তাহলে 2 × 2 কেউ 22 বলে দিস না আবার, অ্যান্সার 4 হবে। ঠিক, অ্যান্সার অ্যান্সার আমাদের কাছে কত হবে, অ্যান্সার অ্যান্সার আমাদের কাছে হবে 4। তাহলে ভিডিওটা আজকে এই অবধিই থাকলো, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।